নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে অবশ্যই যে কোনো পুজোর দিন এই রেসিপিটা বানাতে পারেন। আমার আজকের রেসিপিটি হলো শাহি ক্যাপসি পনির। কীভাবে এই শাহি ক্যাপসি পনির বানাবেন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে। শাহি ক্যাপসি পনির বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পনির। এখানে পনিরটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি। পনিরগুলো ভাজার জন্য আমি এখানে 3 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পনির আমি তেলের মধ্যে ছেড়ে দেব। পনিরগুলো ডিপ ফ্রাই করা যাবে না, পনিরগুলো একটু কালার এসে গেলেই পনিরগুলোকে তুলে নিতে হবে। পনিরগুলোকে ফ্রাই করা হয়ে গেছে, এবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর পনিরগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। একটি পাত্রে আমি উষ্ণ গরম জলে নুন আর চিনি মিশিয়ে রেখেছি। আমি পনিরটাকে ফ্রাই করার পর এই জলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব, যাতে পনিরটা আরও বেশি সফট হয় এবং ফ্রেশ থাকে। পনিরটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ক্যাপসি পনির বানানোর জন্য আমি এখানে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে 1 মিনিটের মতো খুব ভালো করে কষে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা 4 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা আর হাফ চামচ পোস্ত বাটা। এগুলোর একটা পেস্ট আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে 2 মিনিটের মতো কষে নিতে হবে। পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং 1 চামচ চিনি। এবার এই সব উপকরণগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষে নেওয়ার পর যখন মশলাটার ওপর তেল ভেসে আসবে, তখন আগে থেকে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। এখানে ক্যাপসিকামটা আমি কাঁচা ইউজ করছি, আগে থেকে আমি ফ্রাই করে রাখিনি। ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর আবারও 5 মিনিট ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমি সামান্য পরিমাণ জল এতে অ্যাড করলাম। জল অ্যাড করার পর এটাকে খুব ভালো করে মিক্সড করে 6 মিনিটের মতো রান্না হতে দেব। খুব ভালো করে মশলাটা ফুটে যাওয়ার পর এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিতে হবে। এরপর 1 টেবিল চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দেব, আর সবশেষে দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলা। গরম মশলা দেওয়ার পর এটাকে 1 মিনিটের মতো রান্না হতে দেব। আমার আজকের রেসিপি শাহি ক্যাপসি পনির একদম রেডি। আপনারা লুচি, পরোটা, নানপুরির সাথে খেতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার প্রিয় মানুষদের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করুন।